গভর্নমেন্ট প্রথম দিন এসে বলেছে তাদের যত উপদেষ্টা এবং যত টপ লেভেলে যারা থাকবে সবার সম্পত্তির হিসাব দেওয়া হবে। আজ পর্যন্ত কোন উপদেষ্টা অথবা সরকারি চাকরিজীবীর সম্পত্তির হিসাব আপনারা পেয়েছেন? আপনারা মনে করেন হ্যাঁ উনি সব প্রার্থী খুব ভালো, উনি সবকিছু ভালো, সব ভালো, কিন্তু শেষে ভোট দেন এমন এক প্রার্থীকে যে 100 লোক নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যায় একটা শোডাউন করে। পরিমাণে কি দিয়ে হাত ধুলেন, কে কতদূর কোথায় যে পা ডুবালেন সেগুলো নিউজে আসে, কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলো নিউজে আসে না, আপনারা কভার করেন না। বলেন তো আমরা ঠিক কতদিন আগে একটা আমাদের স্বপ্নের রাষ্ট্রের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলন? খুব বেশি দিন কি 1 বছর 4 মাস, সাড়ে 4 মাস, কিন্তু এখন মনে হয় 1 যুগ আগে। কেন মনে হচ্ছে জানেন? আমরা জোট, নির্বাচন, আসন, লিডার, কে কোথা থেকে ফিরলো, কিভাবে হলো, এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা আমাদের যে স্বপ্নের রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যে রাষ্ট্রের কথা এই দেশের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে রেখেছিল, যেটা তাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তাদের মুখ দিয়ে বাহিত হচ্ছিল, সেই রাষ্ট্রের এবং সেই সংস্কারের কথাগুলা আজকে একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছে। আপনারা যদি পেপার পত্রিকা পড়ে থাকেন আপনারা দেখবেন যে জিনিসটা আমরা চেয়েছিলাম সবার প্রথমে থামাতে, সেই জিনিসটা ধীরে ধীরে হয়ে চলছে। কালকে ঢাকা 8-এর একজন প্রার্থী আমার এখানে আছেন, পাটোয়ারি ভাই। ঢাকা 8-এর আরেকজন প্রার্থী মির্জা আব্বাস বাংলাদেশ ব্যাংকে 100 জন লোক নিয়ে খুব বীরের দর্পে ভিতরে ঢুকেছেন। মানে ওনার যদি পার্সোনাল কোনো কাজ থাকে ব্যাংকে উনি যেতেই পারেন, কিন্তু ব্যাংকে যখন আপনি 100 লোক নিয়ে যাবেন, মানুষের ফার্স্ট ইনস্টিংক্ট কি? যে ব্যাংক ডাকাতি করতে আসছে, এরকম টাইপেরই তো, তাই না? মানে 100 লোক নিয়ে নিশ্চয়ই কোনো নিজস্ব প্রয়োজনীয় কাজ করতে আমরা যাই না। তো এই অপ্রয়োজনীয় শক্তির প্রদর্শন কি কারণে? এখনো যখন ক্ষমতায় আসেনি তার আগে যে ক্ষমতার প্রদর্শন, তার থেকে কি আমাদের কি মনে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা চেয়েছিলাম, যে সংস্কারগুলোর জন্য আমাদের সবাই রক্ত দিয়েছে, আমাদের যেসব ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 824 জন ভাইয়ের 2টি চোখই নাই। আপনি একটু কল্পনা করুন যে আপনি আজকে এখানে বসে আছেন, আপনি আপনার ফোনটা দেখতে পাচ্ছেন, আপনার সামনে যে লোকটা আছে তাকে দেখতে পাচ্ছেন, উনি কি কথা বলছে সেটা শোনার একটা পার্ট কিন্তু দেখা, এই আপনি দেখতে পাচ্ছেন না। আপনার জন্য কত বড় অভিশাপ! সেই অভিশাপ সারা জীবন বয়ে বেড়াচ্ছে যেন এই রকম লোকেরা তাদের ক্ষমতার প্রদর্শনী করতে পারে। আমি ঢাকা 10-এর একজন প্রার্থী।